রবিবার কলকাতার স্প্রিং ক্লাবে কলকাতা রত্ন পুরস্কারে সম্মানিত হলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জাদু সম্রাট শ্রী পিসি সরকার জুনিয়র। এছাড়াও কলকাতা রত্নে যারা সম্মানিত হলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য বিশিষ্ট অভিনেত্রী তথা নৃত্যশিল্পী শ্রীমতী মমতা শঙ্কর, বিশিষ্ট গায়িকা শ্রীমতী লোপামুদ্রা মিত্র, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী অগ্নিব বন্দ্যোপাধ্যায়, আন্তর্জাতিক এবং রাজ্যের খ্যাতিমান নৃত্যশিল্পী তথা কোরিওগ্রাফার শ্রী সুদর্শন চক্রবর্তী, ভারতের তথা রাজ্যের প্রাক্তন বিশিষ্ট ফুটবল খেলোয়াড় এবং প্রাক্তন ভারত অধিনায়ক শ্রী প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট চিত্রগ্রাহক এবং রাজ্যের অর্থ দপ্তরের উচ্চপদস্থ আমলা শ্রী অনুপম হালদার, বিশিষ্ট সমাজবন্ধু সংগঠন উত্তর কলকাতা উদয়ের পথে প্রমুখ বিশিষ্ট জনেরা। সম্মান জ্ঞাপনের পর তারা তাদের অনুভূতি ব্যক্ত করেন। ভালো লাগবে, আর এগুলো তো কি বলবো, ভালোবাসার স্মারক। ওরা আমাকে ডেকেছে, সেটাই সবচেয়ে বড় পাওনা। আমাকে তো মনে রেখেছে। আমি তো আমার গোপদারি পেকে গেছে, একটু রং টং করে নিজের জুনিয়র নামটার সঙ্গে মানাবার চেষ্টা করেছি, কিন্তু ওদেরকে তবুও ভোলে না। বাজে ডাকডুব ডাকডুব বাজে বাজে ভাঙা ঢোল, আরে যা ভুলে যা তুই হারামি বল রে বেটা বল, ভোলে না আমাকে, ভোলে না। এরা এত প্রেম, এত ভালোবাসা, এর নাম বাঙালির টান। আমি কখনো পুরস্কার ভেবে কোনো কাজ করি না যে এই পুরস্কার পাবো তার জন্য ভালো কাজ করব, এটা কখনো ভাবি না। কিন্তু নিজে ভালোবেসে মন থেকে যখন কাজটা করি এবং তারপরে যদি আমি কোনো পুরস্কার পাই, তখন মনে হয় এটা ঈশ্বরের আশীর্বাদ। একেবারে ঈশ্বর আশীর্বাদ করলেন। ঈশ্বর তো নিজে এসে আশীর্বাদ এখানে করতে পারবেন না, ওটাই ওনার আশীর্বাদ হয়ে অন্যের হাত দিয়ে আমাকে পুরস্কারটা দেওয়ালেন। পুরস্কার সবসময় মোটিভেট করে, পুরস্কার পেতে সবসময় ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, আমরা তো বিশেষ করে আমি একেবারেই আমাদের বাংলা ভাষা ছাড়া আর দ্বিতীয় কোনো ভাষায় গান গাই না কখনো। তা সেই জায়গা থেকে যখন বাংলা ভাষায় বাংলা গান গেয়ে, বাংলায় নিজের গান গেয়ে পরিচিতির জায়গাটা তৈরি করে যখন মানুষ সম্মান দেন আমাকে, তখন আমার সত্যিই মনে হয় যে আমি আমার বাংলার জন্য, বাংলা ভাষার জন্য, বাংলা গানের জন্য কিছু করতে পারলাম। এবং আমার এই সম্মান যদি পরের প্রজন্মকে উৎসাহিত করে, ইন্সপায়ার করে, তাহলে আমার কাজটা আরো ভালো করে হয়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচূড় শালিখের বেশে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়। আমি মনে করি যে আমি ভীষণভাবে কলকাতাকে ভালোবাসি, তাই কলকাতায় থেকে গেছি, কোথাও যাব না। এবং তাই কলকাতার নামে কোনো পুরস্কার পাওয়া মানেই একটা বিরাট পাওয়া। সেটা বড় দায়িত্ব তো নিশ্চয়ই বাড়িয়ে দেয়, সেই সঙ্গে এটাও ভাবাতে শেখায় যে আগামী প্রজন্মকে যারা আরো বেশি কিছু দিয়ে যেতে পারি, সেটাই আমার আশা। আমি সত্যি কথা বলতে কি, আমি ভাবতেই পারছি না, কৃতজ্ঞতা প্রকাশ করবার কোনো ভাষা আমার নেই। তার কারণ হচ্ছে কলকাতাতে এত অজস্র গুণী মানুষকে দেখেছি, এত অসম্ভব সমস্ত পরিশ্রমী মানুষের প্রতি তাদের ভালোবাসা, মানবিকতা বোধ, এগিয়ে যাওয়া দেখেছি। সেখানে আমি সামান্য তুচ্ছ একজন মানুষ, এবং আমি গান বাজনা নিয়ে চর্চা করছি এবং নিজেকে প্রতিদিন শেখানোর চেষ্টা করি এবং অন্যদেরকে আমি শিখতে সহায়তা করি। এইটুকুই আমার জায়গা, এর বাইরে কিছু নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা সম্মান আমাকে দেওয়া, আমি সত্যি কথা বলতে কিছু বলার নেই। কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ। দেখুন, পুরস্কারটা আমার কাছে খুব একেবারে প্রাণের মনের, এই জন্যে যে
একটা সময় আসে যখন পুরস্কারের প্রয়োজন পড়ে, কারণ খেলার জীবনটা শেষ হয়ে গেছে। এইবার আমাদের যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এখানে আমরা সেই যে কী করেছি আগে, তার একটা পুরস্কৃত করা প্রয়োজন আছে। সেই পুরস্কারটা আজকে যখন পাচ্ছি তখন মন একেবারে ভরে যাচ্ছে, তখন মনে হচ্ছে যে হ্যাঁ, আমি বোধহয় কিছু করতে পেরেছি। এইটা কেন, সমাজের প্রতি আমাদেরও তো দায়বদ্ধতা আছে। তো খেলা দিয়ে আমি মানুষকে একটা আনন্দ দিতে পেরেছি, সেই খেলাটাকে জন্যই আজকে যে পুরস্কারে পুরস্কৃত হচ্ছি, এইটা আমার কাছে খুব আনন্দের মনে হচ্ছে। এরকম পাওয়াটা খুবই প্রয়োজন আছে। দুই, যেটা বাংলার ফুটবলের জন্য আমার যেটা মনে হয়েছে, এখন আমাদের আইডল তো একেবারে নেই। এই আইডলটা কেন নেই, এইটা আমাদের ভাবনায় ফেলে দিয়েছে। এই জায়গায় আমার মনে হচ্ছে যে এইখানে সঠিক পদ্ধতিটা আমরা এখনো অবলম্বন করতে পারিনি। কারণ সঠিক পদ্ধতি যদি ঠিকমতো করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা ঠিক জায়গায় পৌঁছাবো। এখানে আমাদের এখনো ত্রুটি থেকে যাচ্ছে। এই ত্রুটিটা আমার যেটা মনে হচ্ছে, এখানে ঝগড়ার ব্যাপার নেই, কোনো রকম ব্যাপার নেই, কীভাবে করা যায় এইটা বসে আমার মনে হয় সবথেকে সঠিক পথ নিয়ে এগোতে হবে। তাহলেই কিন্তু আমরা ঠিক জায়গায় পৌঁছাতে পারবো, লক্ষ্যে পৌঁছাতে পারবো। প্রথমে বলি যে পুরস্কার তো প্রত্যেকটা মানুষকেই মোটিভেট করে, আমাকেও তো করেছে। তবে একটা অদ্ভুত প্রতিবার আপনাদের সামনে বা এরকম মঞ্চে আসতে গিয়ে প্রতিবার মনে হয় নতুন নতুন আর কি দেব, ভেতর থেকে খুঁড়ে খুঁড়ে যে ভালো চিন্তাগুলোর সামনে নিয়ে আসব, কিন্তু চারিপাশে এত কালো মেঘ, খুব কষ্ট হয়। কিন্তু যখন মনে হয় যে একটা গত বছর ওই পুরস্কারটা পেয়েছিলাম, ওখানে তো আমি অঙ্গীকার করেছিলাম আরও কিছু দিয়ে যেতে হবে এই পৃথিবীতে, এই সমাজকে, ভেতরে সেই তাড়না আবার এই মঞ্চে আমাকে হয়তো নিয়ে আসে এবং ভাবায় যে কিভাবে আরও সুন্দর সমাজ, সুন্দর পৃথিবী, সুন্দর মানুষ তৈরি করার পথে আমিও একজন সৈনিক হয়ে দাঁড়াবো। পেয়ে তো অবশ্যই সম্মানিত, এবং 27 বছর ধরে, এবছর আমাদের 27তম বছর। 27তম বছরে আমরা 27 বছর ধরে আমরা এই কি বলবো লিগাসিটা কন্টিনিউ করছি। সিনিয়র জুনিয়র, আমরা এখন জুনিয়র, আমাদের সাথে সিনিয়রেরাও আছেন। আমরা এই ধারাটা বজায় রেখে যাচ্ছি এবং বিভিন্ন সমাজ সেবামূলক কাজের মাধ্যমে আমরা উইথ পিস, আমাদের খুব আত্মিক শান্তি হয়। তাই জন্য এই সম্মানটা এবং আমাদের কাজ, এই দুটো মিলেমিশে এতগুলি মানুষের মাঝে আমরা এই সম্মানটা পেলাম, সেটা অবশ্যই ভীষণ অনারেবল। এবং গীতাঞ্জলি সংস্থাকে অন্তর থেকে ধন্যবাদ আমাদের এই সম্মানের যোগ্য নির্বাচন করার জন্য। আমরা চেষ্টা করব আমাদের এই ধারা বজায় রাখার জন্য এবং আপনারা যে সম্মান দিলেন তার যথার্থ পালন করার জন্য। ক্যামেরায় সুজাতা সিংয়ের সাথে কিংশুক চক্রবর্তী, ATN বাংলা, কলকাতা।